নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলি আলু ভাজা। বন্ধুরা, পেঁয়াজকলি আলু ভাজা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে, আর তার সঙ্গে যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো আরোই জমে যায়। তাহলে চলো আমি কিভাবে করেছি এই পেঁয়াজকলি আলু ভাজা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে পেঁয়াজকলি, আর নিয়েছি আলু আর পেঁয়াজ। প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা, অল্প একটু ভাজা হলেই আমি তুলে নেব। শীতকালের যে কোনো সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে, তার মধ্যে পেঁয়াজকলি আলু ভাজাটা আমি একটু বেশি পছন্দ করি। আর এর সঙ্গে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কথাই নেই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর এতে আমি আরেকটু সর্ষের তেল দেব। তেলটা গরম হলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকলি আলু ভাজাতে অনেকেই কিন্তু পেঁয়াজ দেয় না, কিন্তু আমি দিই, কারণ একটু পেঁয়াজ দিলে খেতে আরও ভালো লাগে। পেঁয়াজটা মিনিট 2-3 নাড়াচাড়া করব। একটু লালচে রং ধরলে আমি এতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এরকম সরু সরু করে কেটেছি। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, আলুটা কিছুক্ষণ ভাজবো। অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিগুলো দিয়ে আমি এতে 1 চামচ নুন দেব। যেহেতু ছোট চামচ ছিল তাই আমি 1.5 চামচ দিয়েছি, কিন্তু এখানে 1 চামচ দিলেই যথেষ্ট। দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে আমি দেব 3টে কাঁচা লঙ্কা চিড়ে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কড়াইটা ঢেকে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা খুলে দেখলাম পেঁয়াজকলি আলুটা অনেকটা নরম হয়ে গেছে। আবার মিনিট 5 জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছে। তাই এবার আমি এতে দিলাম চিংড়ি মাছ আর সামান্য একটু চিনি। আমি যে কোনো রান্নায় কিন্তু একটু চিনি দিই, টেস্টের ব্যালেন্সটা আসে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। নতুন যারা আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব।
তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, পেঁয়াজ কলি আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।